সামান্য কিছু খেয়ে এনার্জাইজড হয়ে আমরা ঠিক করলাম না এবার মন্দিরটা দেখতে বেরোতেই হবে। একটু অ্যাক্লিমেটাইজেশনের দরকার ছিল, যার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ঠান্ডার কথা বলতে কি আর বলবো, ভালোই ঠান্ডা ছিল। আর এটা দেখো মন্দিরে ঢোকার গেট। যেহেতু রাত অনেকটা হয়ে গেছিলো, সেহেতু মন্দিরের প্রাঙ্গণে লোকজনের পরিমাণও অনেক কমে গিয়েছিল। গুটি কয়েক লোকই আছে বলা যেতে পারে। আর এখানে জানো তো, মা গঙ্গায় স্নান করবার জন্য অনেক ছোটো ছোটো মানে সিঁড়ি করা রয়েছে, তো সেটা দেখে বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে বাবার মন্দির। সবাই ভক্তি ভরে বাবাকে প্রণাম করছিল, যেহেতু কাল থেকে আমাদের একটা জার্নি শুরু হচ্ছে, আশীর্বাদ নেওয়াটা তো কাম্য, তাই না? আর এদিকে মন্দির যেহেতু বন্ধ হয়ে যাবে, সেহেতু মন্দির সাজানোর কাজ চলছিল। আমরা তো মন্দির সাজানোটা দেখে বাস মানে তখন লোকজন সাজাচ্ছে, এত মনটা ভরে গেল কি আর বলবো, চারিদিকে ফুল দিয়ে সাজাচ্ছে, তো খুবই ভালো লাগছিল। আমরা যেহেতু মন্দিরটা বন্ধ ছিল, তাই সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলেই বাস বেরিয়ে গেছিলাম। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কাল সকালে আবার আসবো, এসে মন্দিরের ছবিটাও তুলবো এবং ভেতরে পুজো দেওয়ারও চেষ্টা করব। যেহেতু মন্দির কালকেই একদিন পরেই বন্ধ হয়ে যাবে, 22 তারিখে বন্ধ হয়ে যাবে, লাস্ট পুজো হবে 22 তারিখ। তাই আমরা তার আগেই যেহেতু বেরিয়ে পড়বো 21 তারিখে, সেই হেতু আমরা মন্দিরের একটু পুজো দিয়ে তারপরে আমাদের ট্রেকিংটা শুরু করব ঠিক করেছি।